জান্নাত চাননি কি হিসাব দিয়া না হিসাব সারা? যারা দিয়ে যাইবেন এবং পিঠ রেডি করেন ভিড়ার জন্য। হিসাব দিয়া যারা যাবে তাদের জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। যারা বিনা হিসাবে যাবেন আল্লাহ তাদেরকে বলেন তুমি মুসলমান হইয়া মরো, না হয় বিনা হিসাবে জান্নাত হবে না। এখন আমরা সবাই মুমিন আবার মুসলমান, আবার মুসলমান হইয়া কেন মরব, কেমনে মরব? এবার ভালো করে বুঝেন মুসলমান হইয়া কেমনে মরবেন। মুসলমান হওয়ার জন্য আমি পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি হুয়া তো গর্দান নেহাদান ইনামে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরা আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। ওরে যুবক, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মরণের উপরে খবরের আওয়াজ, যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এখনো সময় আছে, আমার মাওলার মোহাব্বতের রশি লাগাও, নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মুসলমান হইয়া কবরে যাও। মুসলমান হইয়া যদি মরতে চাও, নিজের জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে যদি বাঁচাইতে চাও, ও বান্দা, গুনাহের থেকে যদি নিজের অন্তরকে কলবটারে পরিষ্কার করতে চাও, তাহলে তোমার জীবনের দুইটা অংশ আছে, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। অতীতে যেই গুনাহ করছো সেই গুনাহ থেকে বাঁচার একটা মেডিসিন লাগবে। সামনে মাওলায় যতদিন বাঁচায় রাখবেন, ওই সামনের জীবনে গুনাহ থেকে বাঁচতে হবে। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচতে হলে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর জন্য একটা মেডিসিন, নাম হলো তওবা। সামনের জীবনে গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, সেইখানে একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। তওবা নামের মেডিসিন দিয়া বান্দা নিজেকে ধুইয়া ফেলো। মদিনার নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহের থেকে যারা তওবা করবে, আমি আল্লাহ তাদের এত পবিত্র বানায় দেই যেন জীবনে কোনো গুনাহই করে নাই। পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর মেডিসিন হলো তওবা। সামনের জীবনে যতদিন হায়াত পাবো গুনাহ করব না, এই জন্য লাগবে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এইরকম খাঁটি আল্লাহ ওয়ালার নেক নজর লাগবে। দোয়া নিয়ে চলতে হবে, আল্লাহ ওয়ালাদের নেক নজর। আর দোয়া যদি তোমার কলিজায় লেগে যায়, জান্নাতের পথ তোমার জন্য আসান হয়ে যাবে। এই যুবক, আমি তোমাদের বয়ান করিয়া তো এই কথা বলতে চাই না। সবাই মাদ্রাসায় আসো, স্কুলে তালা মারো, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, এই কথা বলতে চাই না। এই এলাকার মুসলমান ও যুবকেরা, চাকরি করো আলহামদুলিল্লাহ, যারা ব্যবসা করো আলহামদুলিল্লাহ, যারা ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুল কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। ওই লাইনটা ছাড়ার কোনো দরকার নাই। আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হওয়ার দরকার নাই। বরং তুমি যেই লাইনে আছো ওই লাইনের মধ্যে থাকিয়া তোমার গুনাহ থেকে নিজেরে পাক বানাও, নবীর তরিকার মালা গলায় লাগাও। বলবা কেমনে লাগাইবা? এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়া তুমি 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। এবার বলবা, হাফিজ ভাই, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, কেমনে 5 বেলার নামাজটা ঠিক মতো পড়ি? পারি না, চেষ্টা করলেও একটু তোমার ডানে বামে তাকায় দেখো। আল্লাহর মোহাব্বতে সত্য কথাটাই সাক্ষী দিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়তেছি, 5 বেলার নামাজ বাদ দেয় না, একটু জিহ্বা নাড়ায় সত্য বলো, এমন যুবক যুবতী ছাত্র ছাত্রী আছে না নাই?
তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এখনই সময় আছে, তওবা করিয়া নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবা যদি মাথায় হাত দিয়ে দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমি কবুল হয়ে যাবে।